রাধে রাধে বন্ধুরা, আমি আমার মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে আসছি। যখন হসপিটালে আমার ছেলে হয়েছে দ্বিতীয় দিন, হ্যাঁ হসপিটালে তো রাত্রি করে শাশুড়ি মা যেতেন, রাত্রে আমার সঙ্গে থাকতেন, আর দিনের বেলায় একটা আয়া মাসি থাকতো। আচ্ছা, আয়া মাসিটাই সকালবেলা করে রুটি লাল চা এনে দিতেন। আমার হাজব্যান্ড পয়সা দিয়ে এসেছিলো যে কী লাগে এনে দিবেন, এনে দিত। তো সকালে এটাই খেতাম। তারপরে আমার হাজব্যান্ড আবার রান্না করে আমার জন্য খাবার নিয়ে যেত। হ্যাঁ, হসপিটালে খাওয়া দিত ঠিকই, তবু ওরা বলতো যে না, হসপিটালেরটা নিতে হবে না, আমি নিয়ে আসবো। বাড়ি থেকেই নিয়ে যেত, কারণ তখন গর্ভবতী মায়েদের অনেক কিছু নিয়ম থাকে, এটা খাওয়া যায় না, ওটা খাওয়া যায় না, এইভাবে খেতে হয়, হালকা পাতলা, মশলা টশলা খাওয়া যায় না। হসপিটালে খাওয়া যদিও হালকা পাতলাই থাকে, তবু ওরা বাড়ি থেকে নিয়ে যাবে বলছে, তার জন্য আমার হাজব্যান্ড রান্না করে আমার জন্য নিয়ে যেত। তারপর সেটা খেতাম। শরীরে তো একটু কষ্ট ছিলই, সেলাই পড়েছিল 3-4টে, বসতে উঠতে একটু কষ্ট হতো, হাঁটতে, হ্যাঁ টয়লেট বাথরুম টাথরুম যেতে একটু অসুবিধা তো হতোই। অসুবিধা হলেও তখন এই যত ছোট্ট আমার সেই সন্তান আমার ছেলেকে দেখলে তখন সেই কষ্টটা দূরে চলে যেত। তারপরে এভাবে দ্বিতীয় দিন তো এভাবে কাটলো, তৃতীয় দিনও এভাবেই কাটলো। হ্যাঁ, বাড়ি থেকে খাওয়া নিয়ে যেত, আর শাশুড়ি মা রাত্রে গিয়ে থাকতেন। এভাবে 2 দিন কাটলো, 3 দিন হয়ে গেলো এভাবে। তারপরে 4 দিনের দিন আমার ছুটি হলো। ছুটি হয়ে পরে বাড়িতে আসবো। তারপরে বাড়িতে এসে কী কী হলো সেটাও তোমাদের কাছে শেয়ার করব আজকে এখানেই। হ্যাঁ, ভালো লাগলে লাইক করো, কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। রাধে রাধে।